আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। দূরে এবং কাছের, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। আজকের ভিডিওটি আমি সকাল থেকে শুরু করছি। তো সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছি। মেয়ে স্কুলে যাবে, তো মেয়ে আর আমার জন্য একটু চা তৈরি করে নিচ্ছি। গতকালকের একটু ডাউল ছিল, তো মাছের ডাউলটা জাল দেওয়ার পরে না আরও বেশি টেস্ট হয়েছে। মেয়েরা বলছে যে আম্মু একটু ভাত রান্না করো, গরম ভাত দিয়ে ডাউল দিয়ে খাবো। তো এখন একটু চা তৈরি করে নিচ্ছি। এত সকাল সকাল তো আর ভাত খাওয়া হবে না, একটু চা মুড়ি খেয়ে নেই, তারপর ভাত রান্না করব। ভাত আর ডাউল একটু বেলা হলে তারপর খাবো। চায়ের কাপে একটু চিনি দিয়ে দিচ্ছি আর সাথে একটু লেবু দিয়ে দিব। আমি লেবু খাবো না, লেবু দিয়ে আমার রং চা খেলে কেন জানি সমস্যাটা হচ্ছে জানি না, একদমই প্রেশার লো হয়ে যাচ্ছে। তো মেয়ের কাপে সামান্য পরিমাণ একটু লেবু দিয়ে দিব। যেহেতু অনেক ভোরেই ওঠা হয়, বাচ্চারা পড়ালেখা করে সকালে উঠে, তো এরকম হালকা পাতলা নাস্তা হাতের কাছে যা পাই বাচ্চাদেরকে প্রথমে দিয়ে নিই, তারপর যে কোনো একটা নাস্তা তৈরি করে দিলেই হয়ে যায়। আর ঘরে যদি এমন মুড়ি থাকে একটু চা তৈরি করে দিলাম, পাশাপাশি বাচ্চাদেরও একটু সকালবেলা হালকা পাতলা পেটটা ভরে গেল আর কি। তো এই তো মেয়ের কাপে একটু লেবু দিয়েছি, আমার কাপে আর দেইনি। তো মেয়েও না খেয়ে কেন জানি বলছিল যে মামুনি আমারও খারাপ লাগছে। এখন আমার সিমটমটা কি মেয়ের মধ্যে আছে নাকি জানি না, বা এই সমস্যাটা কেন হয় জানি না। আগে তো লেবু চা অনেক খেয়েছি, আজ 2-3 বছর ধরে কেন জানি আমি লেবু দিয়ে চাটা খেতে পারি না। আমার খুব পছন্দ ছিল, তারপরও আপনার কাগজি লেবু দিয়ে যে চাটা তৈরি করি না, সেটা আবার খেতে অনেক ভালো লাগে। কাগজি লেবুতে কিন্তু আবার আপনার গ্যাসটা কম হয়, গ্যাস হয় না বললেই চলে। তো কাগজি লেবু তো আর সবসময় বাজারে পাওয়া যায় না, কাগজি লেবুর আলাদা একটা সিজন থাকে, সেই সিজনে অনেক ওঠে বাজারে। তো কাগজি লেবু দিয়ে কিন্তু ভাত খাওয়া, চা খাওয়া, যাই হোক খুব ভালো লাগে, আমার খুব পছন্দ আর কি। তো এই তো সকালের নাস্তা শেষ করে তারপর এখানে আমি সব কিছু ধুয়ে নিচ্ছি, চামচ কাপ সাথে সাথেই ধুয়ে রেখে দিচ্ছি। এগুলো মাজতে মাজতে আবার বাচ্চা ওইদিকে বলছিল যে মা কয়েকটা ভাত খাইয়ে দাও আমাকে। তো সকালবেলা আমি বলছিলাম যে এমন মসজিদও তুমি করো না, নিজের হাতেই ভাত খাও, আজকে কেন এরকম বলছো? তো বলছে যে তোমার হাতে খেতে ইচ্ছে করছে। তো আমি বললাম যে হাতের কাজটা শেষ করে এসে তারপর তোমাকে খাইয়ে দিচ্ছি। ছোট মেয়েটা সব সময় চায় যে ওর কাছে বসে থাকি, আর মানে ও লেখাপড়া করুক বা টিভি দেখুক বা খাওয়া দাওয়া করুক, যাই করুক, ওকে রেখে যদি একটু বাবার বাড়ি যাই বা কোথাও যাই, মানে এসে দেখি যে ওর মুখ ভার হয়ে আছে। এখন কিন্তু মোটামুটি একটু বড় হয়েছে, তারপরও এরকম ধরনের আচরণ করে। তো আমি কোথাও গেলে না আমার অনেক বেশি টেনশন হয় আর কি। তো এখন রান্নাঘরটা আমি ভালোভাবে মুছে নিচ্ছি। আমি রান্না করার আগে একবার ক্লিন করে নিই, তারপর আবার রান্না করার পরও ক্লিন করি। তো মেয়েকে এদিকে ভাত খাইয়ে তারপর বিদায় দিয়ে দিচ্ছি, ও স্কুলে চলে যাচ্ছে। বাচ্চারা স্কুলে চলে গেলে কিন্তু অনেকটাই একা হয়ে যায়, ও কিন্তু সারাদিনই আমার সাথে সাথে থাকে, আর ওর সাথে গল্প করি, খাওয়া দাওয়া করি, আমার সময়টা অনেক ভালো কাটে, আর আমার কোনো ধরনের টেনশনও আসে না। তো যতক্ষণ স্কুলে থাকে আমি চেষ্টা করি নিজেকে ব্যস্ত রাখার জন্য, নয়তো আমার মন খারাপ হয়ে যায়। তো এই বিস্কিটটা আমি বিস্কিটের জারে ভরে নিচ্ছি। এই বিস্কিটটা না খেতে বাখরখানির মতো, আর খুব টেস্ট লাগে আমার কাছে, ভালো লাগে। তো এই বিস্কিটটা এখন আমি রেগুলারই নিয়ে আসছি। আর এদিকে অরিও দেখেন কোথায় বসে আছে, মানে আমি কাজ করছি, ও বারবার এদিকে এসে বসে থাকছে। তো এমনই করে ও, কিন্তু আমি যে এখন কাজ করছি আমার পিছনেই বসে আছে। আমি কোনো কিছু কাটাকাটি করলে আমার জামার উপরে গিয়ে বসে থাকে। তো এই জন্যই কিন্তু আপনার একটা পশু আশেপাশে থাকলে আলাদা একটা আনন্দ লাগে।
তবে আপনার যদি একটা উঠান থাকে তাহলে তাদের জন্য একটু সুবিধা। দিচ্ছি। আর ডিম তো রাত্রে নিয়ে এসেছিলাম, তো ধোয়া হয়নি, সে কারণে রাখিনি। আর আমি ডিম না ধুয়ে ফ্রিজে রাখতে পারি না, আমার কাছে কেমন একটা জানি খারাপ লাগে, আমার ফ্রিজ মনে হয় যে নোংরা হয়ে থাকবে। তো এখানে আমি 2টা বক্সে ডিমগুলো রেখে দিচ্ছি। আর মেলা থেকে যে বক্সটা নিয়ে এসেছিলাম সেই বক্সটা কিন্তু যখন ওপেন করেছি অনেক ভালো লেগেছে। এমন নিত্য নতুন জিনিসপত্রগুলো কিন্তু খুব ভালো লাগে রান্নাঘরের। আমার ভয়েসটা আজকে মনে হয় আপনাদের কাছে একটু খারাপও লাগতে পারে, আমার অনেক ঠান্ডা লেগেছে, তো সেই কারণে ভয়েস ওভার দিতেও আমার কষ্ট হচ্ছিল। তারপরও ভিডিওটা করেছি সারা দিনে আপনার কষ্ট করে, এখন যদি ভিডিওটা আপনাদের সাথে শেয়ার না করি, কথা না বলি, আমার কাছেও ভালো লাগবে না। আর এখন এটা আমার কাছে একটা ভালো লাগার জায়গা হয়ে গিয়েছে, মনে হয় যেন আমার গল্প করার মানুষ আছে। আর এদিকে ওরিও দেখেন কি করছে, ওরিওর দুষ্টামি তো শেষ হয় না, ও কিন্তু 1 বাটি পানি ফেলে দিয়েছে, সেগুলো আবার আমাকে কাজের মধ্য দিয়ে পরিষ্কার করতে হয়েছে। আজ দুপুরে একটু রান্না করব কই মাছ, আলু দিয়ে টমেটো দিয়ে কই মাছটা রান্না করব। তো মাছটা ভিজিয়ে রেখেছি, একটু ঢেকে রেখেছি। এই যে ওরিও আছে, মাছ আপনার ভিজিয়ে রাখলে ও কী করবে, এসে ফেলে দিবে, তো সেই কারণে এভাবে বেসিনে রাখতে হয়। ও কিন্তু একটা ছোট বাচ্চার মতন এরকম বিরক্ত করে সারাদিনই, তো ওর পিছনে এরকম আমাদের সময়ও দিতে হয়, আবার অনেক কিউটও লাগে, সেই কারণে আমরা অনেক আদরও করি। তো আমি প্রথমে 2টা এলাচি একটু থেতো করে নিয়েছি, তারপর কয়েকটা কাঁচা পেঁয়াজ থেতো করে নিচ্ছি। গতকাল বড় ভাবি বলেছিল যে কই মাছটা রান্না করলে একটু পেঁয়াজ থেতো করে তারপর মাছের উপরে ম্যারিনেট করে দিবে, তারপর মাছটা ভাজবে। তো বড় ভাবি তোমাকে ফলো করেই কিন্তু আজকে রেসিপিটা করেছি। এই যে তুমি বলেছো যে একটু পেঁয়াজ বাটা দেওয়ার জন্য, তো সেটা দিয়ে দিচ্ছি। আসলেই কিন্তু সত্যি আপনার যখন মাছটা ভেজেছি এত সুন্দর ফ্লেভার এসেছে, তো আমার কাছে তো খেতে অনেক ভালো লেগেছে। আমি তো বলি যে আমি প্রতিদিনই কারো কাছ থেকে কিছু না কিছু শিখি, শেখার কোনো শেষ নাই, শেখার কোনো বয়স নেই। আমার কাছে ভালো লাগে কেউ যদি কোনো রান্না বান্না সুন্দর করে করে, সেই রান্না বান্নাটা কেমন করে করেছে এটা শুনতে ভালো লাগে, আবার এটা ট্রাই করতে ভালো লাগে। আর এখন তো বাজারে চাষের মাছগুলো বেশি, তো যে মাছগুলোতে আপনার একটু গন্ধ হয় বা মনে হয় যে গন্ধ লাগতে পারে, সেই মাছগুলো একটু কড়া ভাজতে হয়। তো এই মাছটা কিন্তু আমি ভাজার আগে একটু ভয় পাচ্ছিলাম যে মাছটাতে কোনো গন্ধ হবে নাকি, কিন্তু মাছটা খেতে আসলে খুব ভালো লেগেছে। আর একটু কড়া করে আমি ভেজে নিয়েছি, আর ওই যে পেঁয়াজ বাটাটা দিয়েছি সেই কারণে সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে। আমার আম্মু না কই মাছ আলু আর টমেটো দিয়ে সুন্দর একটা ঝোল করতো, তো সেই ঝোলটাই আজকে করব। আম্মুর হাতের রান্নাবান্নাগুলো না এত সুন্দর হতো আর খেতে ভালো লাগতো। আমি তো প্রতি ভিডিওতেই বলি কি করব, আমার আম্মুর কথা অনেক মনে হয়। আর মায়ের কাছ থেকেই তো মেয়েরা রান্না শিখে, আমার আম্মুর কাছ থেকে অনেক রান্নাবান্না শিখেছি, দেখেছি। তারপরও অনেক কাজ শিখে রাখতে পারিনি, কারণ আম্মু অনেক অল্প সময়ই অল্প বয়সে চলে গিয়েছে, আর আমাদেরকে ওইভাবে কাজ করতে দেয়নি। আম্মুর আশেপাশে ওইভাবে কঠিন কাজগুলো আমরা করিনি। হ্যাঁ, গুছিয়ে দিয়েছি অনেক কিছু, আর ওইরকম চাপও সৃষ্টি করেনি কোনো সময় যে এটা করতে হবে ওইটা করতে হবে।
হাতে ধরে কোনো কিছু ওইভাবে শিখায়নি, তবে কোনো কিছু করলে অনেক আম্মু খুশি হতো। এখানে মাছটা আমি কড়া করে ভেজে নিয়েছি। এবার মাছগুলো উঠিয়ে নিচ্ছি। এই তেলেই আমি পেঁয়াজ ভেজে নিব। পেঁয়াজ আর আলু একসাথে আমি ভেজে নিব, আলুটা একদম ভাজা ভাজা করে নিব। হলুদ, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো, লবণ, আদা রসুন বাটা একসাথে দিয়ে তারপর আমি আলুটা আর টমেটো পেঁয়াজটা একসাথে ভালোভাবে ভেজে নিব। তারপর সামান্য একটু পানি দিব, সামান্য একটু পানি দিয়ে কষিয়ে নিব ভালোভাবে। আলুটা যেহেতু ভালোভাবে ভেজে নিয়েছি, একটু কষিয়ে নিলেই সিদ্ধ হয়ে যাবে। আর খেয়াল রাখবেন আলুটা যেন ভালোভাবে কষানোর মধ্যেই সিদ্ধ হয়ে যায়। আমি কিন্তু এখানে অনেক বেশি পানি ব্যবহার করে এই তরকারিটা রান্না করব না। আমার ভয়েস ওভার যদি আজকে আপনাদের কাছে খারাপ লাগে, প্লিজ ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনারা। আমার মেয়েরা বলছিল যে আম্মু থাক, আজকে কথা বলো না, এরকম হয়ে আছে তোমার গলা। তারপরেও না কেন জানি আমার ভালো লাগছিল না। ওই যে বললাম, একটা ভালো লাগার জায়গা হয়ে গিয়েছে। এই যে ভিডিও করি, তারপর আপনাদের সাথে এই ভিডিওগুলো শেয়ার করি, আলাদা একটা ভালো লাগে। আর কিছু কিছু আপু আছে একদমই তো বন্ধুর মতো হয়ে গিয়েছে, প্রতিদিনই আমাকে সুন্দর সুন্দর কমেন্টস করছে। আর ওনাদের কমেন্টসের কারণেই কিন্তু অনেকটা অনুপ্রেরিত হচ্ছি। আলুটা কষানোর পর এই তো আমি উপরে মাছটা দিয়ে দিয়েছি। মাছটা দিয়ে আবার 5 মিনিটের মতো ঢেকে দিব, যেন মাছের গন্ধটা আপনার ঝোলের মধ্যে চলে যায়। তারপর সামান্য পরিমাণ একটু পানি দিয়ে একদম কষা কষা করে নামানোর আগে সামান্য একটু জিরার গুঁড়ো, একটু কাঁচা মরিচ, একটু ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব। আপনাদের সাথে গল্প করতে করতে এদিকে কিন্তু আমি রান্না করে ফেলেছি। আজকে দুপুরে আর অন্য কিছু রান্না করব না। আর একটা তরকারি সুন্দর করে রান্না করলে এটা দিয়েই কিন্তু পেট ভরে ভাত খাওয়া যায়। তরকারির কালারটা কেমন এসেছে আপনারা কমেন্টস করে জানাবেন। আমার কাছে তো খুব সুন্দর লাগছে, আর বাচ্চারাও খেয়ে বলেছে যে আম্মু খুব ভালো হয়েছে। তো ভাবির জন্য আমি একটু আবার নিয়ে যাব বক্সে করে। তো এদিকে রান্নাবান্না করতে করতে কিন্তু আমি অন্যান্য কাজগুলোও শেষ করে ফেলি। এখন একটু একটা আঙুর ফল খেয়ে নিচ্ছি আর একটা খেজুর খেয়ে নিব। রান্নাবান্নার পাশাপাশি আমি অন্যান্য কাজগুলোও শেষ করতে থাকি, নইলে দেখা যায় অনেকটাই লেট হয়ে যায়। আর এখানে রাতে একটু গ্রিন টি খেয়েছিলাম, সেই পানিটাই রেখে দিয়েছি। এই পানিটা আমি একটু পরে গাছে দিয়ে দিব। আর রাত্র করে কিন্তু গ্রিন টি খেয়ে আমি অনেক উপকার পাচ্ছি। আমার মনে হয় যে গ্যাসের প্রবলেমটা অনেকটা কমেছে আর অনেকটা ভালো লাগে শরীরে।
আমি এদিকে রান্না করতে করতে অরিও কিন্তু অনেক দুষ্টুমি করেছে। আপনাদের সাথে তো আর ক্যামেরা ওইভাবে সব কিছু ক্যাপচার করা যায় না বা সবসময় সব কিছু শেয়ার করা যায় না। ও মেঝেতে পানি ফেলে দিয়েছিল, তারপর ঘরের কোনা কোনা থেকে আপনার ময়লা বের করছিল। মনে হয় একটা পোকার পিছনে গিয়ে মানে এই দুষ্টুমিগুলো করেছে আর কি। তো সেগুলো সাথে সাথে পরিষ্কার করে ফেলেছি। এদিকে আমার রান্নাবান্নাও শেষ আর সাথে সাথে সব কিছু পরিষ্কার করে ফেলেছি। আমার এই ক্যাবিনেটের সামনের যে গ্লাসটা, আপনার এই গ্লাসটা ভেঙে গিয়েছে। তো যতবারই দেখা গেছে যে বাসা চেঞ্জ করতে যাই এই গ্লাসটা কোনো না কোনোভাবে ভেঙে যায়। তো সেই কারণে আমি আর চাচ্ছি না যে গ্লাসটা এখন লাগানোর জন্য। আর এটা ভবিষ্যতে রান্নাঘরের জন্য ব্যবহারও করার ইচ্ছে আছে। আর এখানে 2টা মগ বের করে নিয়েছি, পানি খাবো। তো পানি খেতে গিয়ে দেখি যে সবগুলো মগই প্রায় রাখা আছে। আর এগুলো কিন্তু অনেক আগের মগ, অনেক বছর আগের মগ আর কি, ব্যবহার করা হয়নি, এভাবেই রেখে দিয়েছি। তো সেগুলো বের করে নিয়েছি, সেগুলো ব্যবহার করে ফেলবো। আর এখন একটু বাসায় যাব, ভাবির জন্য একটু তরকারি নিয়ে নিয়েছি, 2 ভাবির জন্যই নিয়ে গিয়েছিলাম। তো এই তো চলে এসেছি বাসা থেকে, বাসায় একটু সবার সাথে কথা টথা বলে একটু সময় কাটিয়ে এসেছি। তো আমার ভাইয়ের মেয়েটা আবার এসেছিল, ওর সাথে একটু সময় কাটিয়েছি। পরে আবার বলছে যে আম্মুর কাছে চলে যাব। তো এরকম বলছে, পরে ওর মার কাছে আবার নিয়ে দিয়ে এসেছি। এগুলো করতে করতেই না অনেকটা সময় পার হয়ে গিয়েছে। তো এই তো এখন বিকেলের দিকে বারান্দাগুলো পরিষ্কার করে নিয়েছি। ক্যাপসিকাম আপনার নর্মাল ফ্রিজে রেখেও যদি খান, খুব বেশি দিন আপনার রেখে খাওয়া যায় না, নষ্ট হয়ে যায়। তো সেই কারণে এখন বক্সিং করে তারপর ফ্রিজে ডিপে রেখে দিব। ডিপে রেখে দিলে যখন মন চায় আপনার নুডলসে দিলাম, একটু পিৎজা তৈরি করলাম বা যাই তৈরি করি না কেন, যেহেতু কালারফুল ভেজিটেবল, এটা দেখতে ভালো লাগে। আর এটা দিলে না ফ্লেভারটা অন্যরকম একটা ভালো আসে। তো প্রতিদিনের মতো আপনাদের সাথে একটু সূর্যাস্তটা শেয়ার করে দিলাম। তো সারাদিন কাজকর্ম শেষে কিন্তু আবার একটু মাছের বাজার করতে গিয়েছিলাম। তো এই তো মাছের বাজার করে নিয়ে এসেছি। মাস শেষ হয়ে গেলে কিন্তু আপনার মাছের বাজারের যে টানটা, একটা না একটা কিছু টান আপনার ঘরে পড়েই থাকে। রান্না বান্না করতে গিয়ে অনেক সময় দেখা যায়, যেমন আপনার গতকালকে আমি বেগুন ভর্তা তৈরি করতে গিয়ে দেখি যে ঘি শেষ হয়ে গিয়েছে, এরকম আরও অনেক কিছুই শেষ হয়ে গিয়েছিল। তো চিন্তা করলাম যে না, আর অলসতা না করে মাছের বাজারটা শেষ করে আসি। তো এদিকে মিষ্টির জন্য একটা সম্প্রাপ্তি, তারপর একটু তিলের নাড়ু, আর আপনার একটু কি বলে এগুলো, সিঙ্গারা না কি জানি, এগুলো নিয়ে এসেছি। খাওয়ার পর না প্রচুর আপনার মিষ্টির ক্রেভিং হয়, মেয়েও খেতে চায়, আমারও ইচ্ছে করে। তো সেই কারণে এই সব জিনিসগুলো রাখা হয় আর কি। এক এক সময় এক একটা ভ্যারাইটিস আইটেম রাখলে ভালো লাগে। সব সময় তো আর এক ধরনের খাবার আপনার মুখে ভালো লাগবে না। আর অল্প অল্প করে বাজার করলেও কিন্তু এত বেশি দাম বেড়ে গিয়েছে পণ্যের, আপনার দেখা গিয়েছে যে অনেক বেশি বাজেট আপনার বেশি হয়ে যায়। আর এই বালতিটা আপনার ফ্রি পেয়েছি এই পাউডারের সাথে, সেটাই আপনাদেরকে দেখাচ্ছিলাম। আর এখানে ছোট ছোট কিছু মশলার প্যাকেট এনেছি ট্রাই করার জন্য যে কেমন লাগে আসলে, যদি ইনস্ট্যান্ট কোনো সময় দরকার পড়ে কোনো কিছুর, এনে তরকারিতে দেয়া যাবে নাকি। তো এইসব
মশলার প্যাকেটগুলো কিন্তু মাঝে মাঝে আমি মনে করি যে ট্রাই করার দরকার আছে। একটু জরুরি ভিত্তিতে যদি আপনার দরকার পড়ে, দেখা গেল যে দোকান থেকে দৌড় দিয়ে নিয়ে এসে আপনি দিতে পারবেন। যেমন গরম মশলা, জিরার গুঁড়া, এগুলো আসলে খেতে কেমন, এই জন্যই নিয়ে এসেছিলাম। তো আজ রাতে আর অন্য কিছু রান্না করিনি, বাচ্চারা বলেছে পিৎজা খাবে। তো আমি বড় মেয়েকে বললাম, যেহেতু তোমার হাতের বেকটা ভালো হয়, আমি একটু তোমাকে পুরটু রেডি করে দিই, তুমি একটা পিৎজা তৈরি করে নাও। আর আমারও অনেক ক্লান্ত লাগছিল, তো ও বলছে যে ঠিক আছে আম্মু। আর ওর হাতে না আসলেই খুব ভালো হয় আপনার বেকিংয়ের যে খাবারগুলো করে না, খুব সুন্দর হয় আর কি। তো উষ্ণ গরম দুধের মধ্যে আপনার 1 চা চামচের মতো ইস্ট দিয়ে দিয়েছে, 2 চা চামচ চিনি দিয়ে দিয়েছে, তারপর 2 মিনিটের মতো রেস্ট রেখে সামান্য পরিমাণে একটু অয়েল আর এখানে একটা ডিম দিয়ে দিয়েছে। নর্মাল টেম্পারেচার যে ছিল সেটা, একদম ফ্রিজ থেকে আপনারা বের করে দিবেন না। আর এখানে 1 কাপ দুধে আপনার 3 কাপের মতন প্রায় ময়দা লেগে গিয়েছে। আর এসব খাবারগুলো না পুরো একটু ময়দা দিয়েই করার চেষ্টা করবেন আপনারা বেকিংয়ের যে খাবারগুলো আছে, কারণ ময়দা দিয়ে করলে এই খাবারগুলো আপনার সুন্দর হয়। আটা অনেক সময় আপনার হয় কি যে আপনি সব কিছু সঠিক করলেন, তারপরও আপনার আটা ভালো না হলে আপনার কেমন জানি হয়ে যায়, বেকটা ভালো হয় না, সফট হয় না। সেই কারণেই তো যে ময়ানটা করেছিল সেই ময়ানটা 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছে। আপনারা একই পদ্ধতিতে না আপনারা বান তৈরি করতে পারেন, পিৎজা তৈরি করতে পারেন, তারপর চিকেন বান, মানে একই সেম পদ্ধতিতে। সেই কারণে আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম। আশা করছি আপনারা বুঝতে পারবেন, একদম শর্টকাটে শেয়ার করেছি। তারপরও যদি মনে করেন যে না আপু আর একটু ডিটেলসে শেয়ার করো, অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব, আপনারা কমেন্টসে জানাবেন। পিৎজার জন্য যে ডোটা তৈরি করেছে, এই ডোয়ে কিন্তু আবার আপনার 2 বার করে একটু অয়েলও মিক্সড করেছে। আপনারা সেটা বুঝে নেবেন, ডো অনুযায়ী একটু অয়েল মিক্সড করে নেবেন। অয়েলটা মিক্সড না করলে আপনার যে চিটচিটে ভাবটা থাকে আর কি। তো এখানে প্যানে সামান্য পরিমাণ একটু বাটার দিয়ে দিয়েছি, আর একদম পরিমাণে সামান্য একটু অয়েল দিয়ে দিয়েছি। এখন বাটারে আমি চিকেনটা ভেজে নিব। আপনারা চিকেনটার মধ্যে একটু গোলমরিচ, একটু টেস্টিং সল্ট, সামান্য একটু আদা রসুন বাটা দিবেন, আর সামান্য একটু সয়া সস। আর অন্য কিছু দেওয়ার প্রয়োজন নেই। আমার একটু মশলা করা ছিল চিকেন ফ্রাইয়ে, তো চিকেন ফ্রাইটা তো আমি এরকম মশলা দিয়েই করি, সে কারণে আমি এখানে চিকেন ফ্রাইয়ের মশলাটাই দিয়ে দিয়েছি, ফ্রিজে রাখা ছিল আর কি। আর আপনারা যখন এই উপরের পুরটা তৈরি করবেন চিকেনের পিৎজার জন্য, এইভাবেই করবেন, একদম নর্মাল টাচ দিলেই ভালো লাগবে। চিকেনটা সিদ্ধ হয়ে গেলে তারপরে এখানে ক্যাপসিকাম, পেঁয়াজ যা আছে সেগুলো দিবেন, দিয়ে আপনার 2-1 মিনিট নাড়াচাড়া করে সাথে সাথে গ্যাসটা অফ করে দিবেন। আর যে কোনো সবজি দেন না কেন একটু সামান্য আপনার বাটারে টাচ করে দিবেন। যেমন এখানে আমি আবার উপর থেকে কয়েকটা ক্যাপসিকাম দিয়ে একটু সামান্য পরিমাণ বাটারের মধ্যে টাচ করে দিয়েছি, তাহলে আপনার ফ্লেভারটা ভালো আসে। ডাইরেক্ট দিলে ফ্লেভারটা তেমন একটা ভালো আসবে না, সেই কারণে বলছি আর কি। তো সামান্য পরিমাণ ময়দা দিয়ে কিন্তু এখানে আপনার ডোটা রুটির মতন হাতেই করে নিচ্ছে। এবার আপনার একটা গোল শেপ দিয়ে দিবে। আর বেকিংয়ের যে ট্রেটা আছে, এই ট্রের মধ্যে নিচে আপনার অল্প পরিমাণ একটু ময়দা দিয়ে দিয়েছে, তার কাঁটা চামচ দিয়ে একটু ছিদ্র করে দিয়েছে যেন ডোটার মধ্যে একটা ক্রিস্পি ভাব থাকে। আর উপর থেকে টমেটো সস দিয়ে দিয়েছে। আপনাদের ঘরে যদি পিৎজা সসটা থাকে অবশ্যই পিৎজা সস দিবেন, আর পিৎজা সস না থাকলেও আপনি হোমমেড পিৎজা সস কিন্তু করে নিতে পারেন। তো উপর থেকে এখন আপনার চিকেনের পুরটা দিয়ে দিয়েছে, ক্যাপসিকাম দিয়ে দিয়েছে, আর অল্প পরিমাণে চিজ দিয়েছে। নামানোর আগে আবার একটু চিজ দিয়ে দিবে, তাহলে আপনার চিজ যে মেলটা হয় খুব সুন্দর হয়। তো 200 ডিগ্রি আপনার কনভেকশন মোডে দিয়ে এখানে 20 মিনিটের মতন এখানে বেক করা হয়েছে। আর আমি যেহেতু সিঙ্গার ওভেনটা ব্যবহার করি, আমি তো 200 ডিগ্রি সেলসিয়াসেই দিই। আপনাদের যে ওভেন আছে সেই সিস্টেমটা আপনারা ওভেনের বইয়ে একটু দেখে নেবেন। পিৎজাটা খেতে কিন্তু অনেক ইয়াম্মি হয়েছিল।
আর বাসায় এরকম সহজ পদ্ধতিতে আপনারা তৈরি করে ফেলতে পারেন। এই পিৎজাটা ইচ্ছা করলে আপনারা বেক করেও করতে পারেন। ননস্টিকের প্যানে কিন্তু খুব সহজেই বেক করা যায়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্টস করবেন, আর বন্ধু হয়ে পাশে থাকতে চাইলে সাবস্ক্রাইব করতে পারেন। সবার মঙ্গল কামনা করে আজকের মতো ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ।